في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله هو الرزاق ذو القوة المتين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় রিজিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। রিজিক কাকে বলে, রিজিক বলতে কি বোঝায়, এবং আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তার কুদরতি নিজাম দিয়ে আপন ব্যবস্থাপনায় মখলুকাতে রিজিক কিভাবে প্রদান করেন। আজকে আলোচনা করব আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি এই অনুগ্রহ, রিজিক কিভাবে বাড়ে, কোন কোন আমলের মাধ্যমে বেড়ে যায়। আজ পৃথিবীতে মানুষ জন্মের পরেই রিজিকের ফিকির করে। আমাদের একমাত্র ব্যস্ততা যেমন কেমন জানি খাদ্যের টেনশন, উদার পূর্তি, সেজন্য আমরা ভালো মন্দ কত পথ অবলম্বন করতেছি। চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বৈধ অবৈধ বহু পন্থা আমরা অবলম্বন করতেছি রিজিকের জন্য, একটু অর্থের জন্য, নিজে ভালো থাকার জন্য। চাই অন্যের পকেট কেটে হোক, অন্যের ঘরে ডাকাতি করে হোক, অন্যের সম্পত্তি জোর দখল করে হোক, বহু পন্থায় রিজিকের ফিকির করতেছি আমরা। কেমন জানি পেট নীতি আমাদের সব থেকে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের উপরে ভরসা করে তাওয়াক্কুল করে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। বান্দার চেষ্টা এবং প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তার সেই অনুগ্রহ কখনো বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আজকে সেই আমলগুলি আমরা আলোচনা করব, যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের উপরে তার নেয়ামতকে, অনুগ্রহকে বৃদ্ধি করে দিবেন। এই রকমের বেশ কিছু আমল দুই পর্বে, আজ এবং আগামী জুমাতে আমরা আলোচনা করব। পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন। রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলতেছেন সূরা জারিয়াত 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় মহান আল্লাহ হলেন রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি কোনো দুর্বল নন, তিনি হলেন যুল কুওয়া, তিনি হলেন ক্ষমতাধর, মহাশক্তিশালী। আল মাতিন, তিনি হলেন পরাক্রমশালী। আল্লাহ পাক দুর্বল নন আমাদেরকে রিজিক এবং অনুগ্রহ দিতে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক শব্দটি 123 জায়গায় উল্লেখ করেছেন। 123টি স্থানে রিজিক শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক এক জায়গায় এক এক অর্থ, সব জায়গায় আহার্য নয়, সব জায়গায় খাদ্য নয়। কোথাও রিজিকের অর্থ হলো হায়াত, কোথাও অনুগ্রহ, ইজ্জত, বিবিধ অর্থে রিজিক শব্দটি ব্যবহার হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে রিজিক বান্দার প্রতি বৃদ্ধি হয়, বেড়ে যায়। তার প্রথম নম্বর আমলের কথা বলবো, সেটি হলো ঈমান। অবিচল ঈমান যদি আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের বান্দা বান্দি রাখতে পারে, ঈমানদার রাখতে পারে, আল্লাহ পাক তার পক্ষ থেকে রিজিককে, অনুগ্রহকে
বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার করে বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন একটি জনপদের দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই জনপদবাসী রবের উপরে, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান আনতো, অবিচল অটল ঈমান তারা রাখতো, আল্লাহকে পরিপূর্ণ ভয় পেত, তাহলে তার প্রতিদান স্বরূপ আল্লাহ কি করতেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলতেছেন, তাদের জন্য আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। বারাকাত শব্দ ব্যবহার করা হয়েছে এক বচন নয়, বহু বচন। শুধুমাত্র বরকতের একটি দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দিতেন না। অথবা আমরাও যদি, দেশের লোক, জনপদের লোক, এখনো যদি আল্লাহর প্রতি অটল ঈমান আনি, আল্লাহকে ভয় করি, রিজিকের দরজা, বরকতের দরজা একটা খোলা হবে না। আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন, সমস্ত বরকতের দরজা তিনি খুলে দিবে। কারণ সব থেকে বরকতওয়ালা কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান ৭৮ নম্বর আয়াতের ভিতরে দুনিয়াবাসীকে রব্বুল আলামিন বলে দিলেন, বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। তার কারণ হলো, আমি তো বরকতওয়ালা। তুমি যে রবকে ডাকো, যার উপর ঈমান আনবা, তোমার পবিত্র রবের নাম হলো বরকত সম্পন্ন, যিনি বড়ত্ব এবং সম্মানের অধিকারী। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরাতুল আরাফের ভিতরে ৫৮ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বড়ই বরকতের অধিকারী। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ, তিনি তাবারাকাল্লাহ, তিনি অত্যন্ত বরকতওয়ালা, বরকতের অধিকারী। ঠিক এমনি ভাবে রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াতের ভিতরে আমাদেরকে বলে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন না আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতপূর্ণ সত্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সকল বিষয়ের উপরে তিনি অধিপতি এবং কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। আমার ভাইরা, আল্লাহ পাক এই বরকত শব্দটিকে, তাবারক শব্দটিকে একমাত্র কোরআনের ভিতরে তার জন্য ব্যবহার করেছেন, আর কারোর জন্য আল্লাহ পাক ব্যবহার করেন নাই। তাবারক শব্দের অর্থ হলো যা প্রচুর বেড়ে যায়, বৃদ্ধি পায়। আল্লাহ পাক কেমন বরকতওয়ালা। বান্দা যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তার দয়া বাড়িয়ে দেন, অনুগ্রহকে বাড়িয়ে দেন, তাহলে আসমান এবং জমিনের দরজাগুলি খুলে দিবেন। অটল ঈমান রাখলে কে খুলে দিবেন? আল্লাহ। আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের দরজা যিনি খুলে দিবেন, তিনি তো আকাশ এবং জমিনের মালিক। তার সাথে যদি ভাব লাগাইতে পারি, জীবনে কোনোদিন অভাব হবে না। আল্লাহর সাথে যদি আমাদের থাকে ভাব, কখনো ইনশাআল্লাহ জিন্দেগিতে হবে না অভাব। ভাব কার সাথে লাগবে? আল্লাহর সাথে ভাব লাগাইতে হবে, তাহলে পেঁয়াজেরও অভাব হবে না, আসমান জমিনের দরজাও বন্ধ হবে না, ইলিশ দিলে পেঁয়াজ বন্ধ হবে না। তিনি শুধু দিতেই জানেন, বন্ধ করা তার সিফাত নয়, যদি সম্পর্কটা ভালো থাকে। সুবহানাল্লাহ।
আমার সম্মানিত ভাইরা, মনে রাখতে হবে পয়েন্টগুলি। আমি 14টি পয়েন্টে আলোচনা করব, আপনাদেরকে মনে রাখতে হবে এবং বলতে হবে। প্রথম পয়েন্ট হলো ঈমান। কার উপরে? রিজিক বৃদ্ধি হওয়ার দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি রিজিক বেড়ে যায়, অনুগ্রহ বেড়ে যায়। দ্বিতীয় আমল হলো তাকওয়া। আল্লাহর প্রতি পরিপূর্ণ খোদাভীতি অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি এই পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করতে পারে, কি হবে তাহলে? রব্বুল আলামিন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, পরিপূর্ণ খোদাভীতি তার অন্তরে যে রাখতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বিপদ মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তাকে উদ্ধার হওয়ার পথটা বলে দিবেন। বিপদ মুসিবত থেকে উত্তরণের রাস্তা তিনি বলে দিবেন। সাথে সাথে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন কল্পনাতীত জায়গা থেকে তিনি তার বান্দা বান্দিকে রিজিক দিবেন, অনুগ্রহ দিবেন, সে কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারেন, সেই কুদরত এবং ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, দৃষ্টান্ত স্বরূপ কোরআনে কারীমের সূরা মারিয়ামের 37 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করতে পারি। হযরতে মারিয়াম তো এতিম ছিলেন, তার পিতা মারা গেল শৈশবে। হযরতে মারিয়ামকে দায়িত্ব পেলেন হযরতে জাকারিয়া, মারিয়ামের খালু, বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়ার দায়িত্বে হযরতে মারিয়ামকে বন্টন করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক তার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করলেন মারিয়ামকে, এবং তার বেড়ে ওঠা, তার সার্বিক প্রতিপালনের উত্তম ব্যবস্থা আল্লাহ পাক করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, এবং হযরতে জাকারিয়া তৎকালীন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং পয়গম্বর। হযরতে জাকারিয়া মারিয়ামের খালু, সে তার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলো। তার দায়িত্বে আল্লাহ পাক মারিয়ামকে দিলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা। আল্লাহ পাক বলতেছেন, প্রতিদিন যখন হযরতে জাকারিয়া মেহরাবের ভিতরে প্রবেশ করেন, মারিয়াম তো মসজিদে থাকতেন, হযরতে জাকারিয়া যখন চলে যেতেন, ছোট্ট মারিয়াম, শিশু মারিয়াম মসজিদে অবস্থান করতেন, মেহরাবের ভিতরে অবস্থান করতেন, বিশ্রাম করতেন। হযরতে জাকারিয়া দরজা জানালা বন্ধ করে যেতেন, যেন কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, ছোট্ট বাচ্চা বের হয়ে কোথাও চলে যেতে না পারে। কিন্তু হযরতে জাকারিয়া যখন মসজিদে প্রবেশ করে মেহরাবে হাজির হতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, হযরতে জাকারিয়া দেখতে পেতেন বেমৌসুমি ফল। শীতকালে যা পাওয়া যায় গরমকালে পাওয়া যায় না, গরমের মৌসুমে শীতের মৌসুমের ফল, আবার শীতের মৌসুমে গরমের মৌসুমি ফল, বেমৌসুমি ফল মেহরাবের ভিতরে রাখা। উনি অবাক হয়ে যেতেন, কে পৌঁছালো এখানে? আবার পৌঁছে দিলেও তো এই ফলের মৌসুম এটা নয়। মারিয়ামের কাছে ফলটা হাজির করলো কে? পৌঁছে দিল কে? হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা। ও মারিয়াম, এই ফল তোমার কাছে কিভাবে হাজির হলো, কোত্থেকে পেলে?
قالت هو من عند الله। হযরত মরিয়ম খালুকে জবাব দিচ্ছে, খালু, পৃথিবীর কোন মানুষের মাধ্যমে, পৃথিবীর কোন অবলম্বনের মাধ্যমে ফলটা আমার কাছে আসে নাই। আল্লাহ পাক তার রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে এই ফলের ব্যবস্থা করেছেন। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তো এমন কুদরতি শক্তিওয়ালা, আল্লাহ তো এমন ক্ষমতাধর, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তার কোনো বান্দা বান্দির জন্য বেহিসাব রিজিক তাকে দিতে পারেন, কোনো গোনাগাতার দরকার হয় না। ওই মহান আল্লাহ পাক তার আপন কুদরতি ভাবে আমার কাছে রিজিক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মানুষগুলো যদি আমার প্রতি অটল ঈমান রাখত এবং সাথে সাথে দ্বিতীয় পয়েন্ট, যদি তাকওয়া অবলম্বন করত, আমাকে পরিপূর্ণভাবে ভয় করত, খোদা ভীতির নীতি অবলম্বন করত, আমি আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করতাম, সে টের পাইতো না, কল্পনাও করতে পারতো না, এমন জায়গা থেকে আমি রিজিক দিতাম। অনেক সময় হয় এমন একটা লাভ আমার ব্যবসায় হলো, আমার কল্পনায় ছিল না, এমন একটা বেনিফিট কোথা থেকে আমার কাছে আসছে আমি এটি চিন্তাও করি নাই। এটি কার পক্ষ থেকে আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহা জিমাউন কুল্লি খায়রিহি। ও আমার উম্মতেরা, নিজেদের উপরে তাকওয়াকে লাজেম করে নাও, খোদাভীতি আল্লাহর ভয়কে অবধারিত করে নাও। ফাইন্নাহা জিমাউ কুল্লি খায়রিন, কারণ তাকওয়া হলো আল্লাহর প্রতি খোদাভীতি, ভয় হলো সমস্ত ভালাইয়ের সমষ্টি, সমস্ত কল্যাণের সমষ্টি হলো খোদাভীতি, আল্লাহর ভীতি। বলবেন, হুজুর খোদাভীতি যে কেমনে বুঝবো? আমি যে আল্লাহকে ভয় করতেছি একটা আলামত আমাকে বলেন। আল্লাহকে ভয় করে চলতেছেন, এর একটা আলামত হলো হালাল উপার্জনের চেষ্টা করবেন, আপনি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, আর সন্দেহযুক্ত খাবার থেকে এড়িয়ে চলতেছেন। যখন বুঝতে পারবেন এই গুণটা আমার ভিতরে আছে, আমার সামনে অফার থাকা অবস্থায়ও আমি সুদের দিকে যাই না, আমি ঘুষের টাকা পকেটের ভিতরে ঢুকাই না, এমন কি সন্দেহ আছে, এমন রিজিক থেকে আমি বাঁচার চেষ্টা করি। আল্লাহর বান্দারা তখন বুঝতে হবে আপনি আল্লাহকে ভয় করতে পারতেছেন। সুবহানাল্লাহ। আপনি নিজেই পরীক্ষা করবেন, আপনার নিজের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য, আপনার কাছে সুযোগ থাকা অবস্থায়ও আপনি হারামের দিকে পা বাড়ান নাই, আপনি মোটা মোটা নোটের বান্ডিলের দিকে হাত বাড়ান নাই, এমনকি সন্দেহযুক্ত থেকেও বাঁচার চেষ্টা করেন, আপনি বুঝবেন আপনি আল্লাহকে ভয় করতেছেন। আলহামদুলিল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দাওয়াত খেলেন, সেখান থেকে আসার পরে তিনি জানতে পারলেন এই খাবারটা সন্দেহযুক্ত, হালাল অথবা হারামের ব্যাপারে। হযরতে সিদ্দিক আকবর আঙ্গুল ঢুকিয়ে দিলেন গলার ভিতরে, বমি করলেন, পেট থেকে খাবার বের করে দিলেন, জীবন যাইতে পারে আমি সন্দেহযুক্ত হারাম খাবার খাবো। এইভাবে আল্লাহকে ভয় করবেন, চলতে ফিরতে শয়নে স্বপনে যদি সত্যি আমরা রবকে ভয় করতে পারি, রিজিকের ব্যবস্থা তিনিই করবেন, কারণ তিনি হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে দুইটি পয়েন্টে আলোচনা হলো, এক ঈমান, দুই তাকওয়া। পয়েন্ট দুইটি, এক নম্বরে দুই তাকওয়া। ঈমান হবে শিরক মুক্ত, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব সাব্যস্ত করব না, একমাত্র আল্লাহর প্রতি অবিচল ঈমান রাখবো। তাকওয়া হলো আল্লাহকে ভয় করব। রিজিক বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রিজিক এবং অনুগ্রহ বেড়ে যায়। তার তৃতীয় আমল হলো, 3 নম্বর পয়েন্ট হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি অটল ভরসা রাখতে হবে। আমার বন্ধুগণ,
তাওয়াক্কুল হলো তাওহীদের একটি অংশ। তাওয়াক্কুল হলো একটি অন্যতম ইবাদত। বান্দা চেষ্টা প্রচেষ্টা করবে, কল্যাণ লাভের আশায় সাধ্যমতো চেষ্টা করবে, আর ফলাফলের জন্য অপেক্ষা করবে কার উপরে? ভালো হইতেও পারে, নাও পারে। আমি চেষ্টা করলাম ভালোর জন্য, কিন্তু অকল্যাণ হয়েছে, ফলাফলটা ভালো হয় নাই, আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, তাহলে এটা কেমন হলো, আল্লাহ ভাবলাম কি আর হইলটা কি, এটা মুমিনের জবান দিয়ে আসা চলবে। আমার বন্ধুগণ, আমরা গত জুমে আলোচনা করেছি তাওয়াক্কুল সম্পর্কে, আমরা অনেক আলোচনা করেছি এই মিম্বারে বসে, যে তাওয়াক্কুল হলো আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য সাধ্যমতো চেষ্টা প্রচেষ্টা করে যাব, কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করব কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অপেক্ষা করব আমি ফলাফলের জন্য, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে। আমি উত্তরে যাব, আমাকে ফার্ম গেট যেতে হবে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে গাড়িতে উঠতে হবে, না উঠলে আমি উত্তরা ফার্ম গেট গুলিস্তান যেতে পারবো। আপনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, পৌঁছে যাবই যাব, না, এটা হবে না। আপনাকে গাড়িতে উঠতে হবে, আপনাকে 10 তলা উঠতে হবে, বিল্ডিং এর 12 তলে উঠতে হবে, আপনাকে লিফট ব্যবহার করতে হবে, সিঁড়িতে উঠতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে ফলাফল, আপনি উপরে উঠতেও পারেন, লিফট 4 তলায় গিয়ে বন্ধ হয়েও যেতে পারে, আপনি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে 6 তলায় মাথা ঘুরে পড়েও যেতে পারেন, আবার বসতেও পারেন। ফলাফলটা দিবেন কে? আল্লাহ। গাড়ির সিটে বসে চাবি ঘুরাইতে হবে, স্টার্ট না করলে, শুধু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বললে কাজ হবে? কি বলেন? তাহলে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ পাক রিজিক দাতা, তার উপরে তাওয়াক্কুল করলাম, ব্যাস হাত পাও বেঁধে আমি ঘরে বসে থাকবো, রিজিক পৌঁছায় যাবে, কারণ তাওয়াক্কুলটা করছি কার উপরে? এইটা তাওয়াক্কুলের ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। চেষ্টা প্রচেষ্টা করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক রিজিক আপনাকে দিতে পারেন, যেমন হযরতে মারিয়ামকে রিজিক পৌঁছায় দিয়েছেন চেষ্টা করা ছাড়া। ইচ্ছা করলে আল্লাহ আপনাকেও এভাবে খাওয়াতে পারেন, কিন্তু এটা আল্লাহ পাকের জেনারেল ভাবে আল্লাহ পাকের নিয়ম এটা না। আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন কিনা? এক আল্লাহর বান্দা এ ওয়াজ শুনছে, আল্লাহ পাক রিজিক দাতা, যেটা তকদিরে আছে সেটা পৌঁছবেই, রিজিক আল্লাহ খাওয়াবেই। আর নবীজির হাদিসও আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ওমর বলতেছেন, নবীজি বলেন যে যেটা তোমার তকদিরে আছে সেটি যদি 2 পাহাড়ের মাঝখানেও রাখা থাকে অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে, আর কিসমতে যদি তোমার না থাকে তো 2 ঠোঁটের মাঝখানে থাকলেও ভিতরে পৌঁছবে তো ওই লোকটা শুনছে আল্লাহ পাক খাওয়ায়, রিজিকে থাকলে খেতেই হবে, সে সিদ্ধান্ত নিল আমি খাবো না, দেখি আল্লাহ পাক আমারে কেমনে খাওয়ায়। বাড়ির লোকেরা চেষ্টা করলো, প্রচেষ্টা করলো, মা চেষ্টা করতেছে, সে খাবেই না। একদিন পার হয়ে গেছে, কিচ্ছু খাই নাই। তার একটাই কথা, দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, আমি খাবো না। তার জন্য খাবার দাবার পাকানো হচ্ছে, বুঝতে পারছে এবার জোর করে জাতা দিয়ে শীত করে উপুল করে যেমনে হোক বাড়ির লোকেরা পরিকল্পনা করতেছে ওরে খাওয়াবে। আর ও ওয়াজে শুনছে আল্লাহ যারে খাওয়ায় ওরে পিটায় হইলেও জুতা দিয়ে মেরে হলেও খাওয়ায়, ওইটা টার্গেট আছে, দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। বাড়ির লোকেরা যখন প্ল্যান করছে ওকে ধরে জোর করে খাওয়াবে, বেচারা বাড়ি থেকে পালিয়ে গেছে।
লোকেরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে এক গাছের উপরে বসা। মা তো পেরেশান, কারণ সন্তান না খাইলে মার খাওয়া হয় না। সন্তান, মা পেরেশান হয়ে গেছে, লোকটাও নামে না। লোকেরা মাকে পরামর্শ দিল যে এর জন্য হাঁড়ি ভর্তি পোলাও রান্না করে গাছের নিচে রেখে দাও, ক্ষুধা যখন লাগবে ও পোলাওয়ের গন্ধ পেয়ে, খাবারের ঘ্রাণ পেয়ে অটোমেটিক খাবে। আর সকলে চলে যাও, খাবার রেখে চলে যাও, চুপি চুপি ক্ষুধা লাগলে ঠিকই খাবে। আর ও টার্গেট করে আছে আমি খাবো না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। রাত হয়ে গেছে, রাতের বেলা একদল ডাকাত ডাকাতি কমপ্লিট করে এই ভোরবেলা ভাগ বটরা করতে জঙ্গলে ঢুকছে। এরা এই জায়গায় মোটামুটি কামটাম সেরে ভাগ বটরা করে নিয়মিত। জঙ্গলের ভিতর প্রবেশ করে নাকে খাবারের ঘ্রাণ গেছে ডাকাত বাহিনীর, পোলাওয়ের ঘ্রাণ। ওরা তো খুব খুশি খাবে এখন। তো একজন বলতেছে, সর্দার একটু অপেক্ষা করেন, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এইভাবে হাড়ি ভর্তি পোলাও রেখে যাবে কে? নিশ্চয় কোনো ষড়যন্ত্র, বিষ টিস মাখিয়ে গেছে। আমরা এখানে সম্পদ বন্টন করি, ভাগ করি, এই খবর কেউ হয়তো পেয়ে গেছে। এখানে হয়তো বিষ মাখিয়ে খাবার রেখে গেছে, আমরা খাবো, মারা যাব, টাকা পয়সা সম্পদ নিয়ে চলে যাবে। কে হতে পারে? ওরা খুঁজতে গিয়ে দেখে গাছের উপরে মিয়া সাহেব বসা। এই বেটা তাড়াতাড়ি নাম। তাড়াতাড়ি নামছে। নামার পরে ডাকাত লাঠি হাতে নিয়ে বলছে, আগে তুই খা। ও বলতেছে, জীবন গেলেও খাবো না। সবাই বলতেছে, সর্দার প্রমাণ হয়ে গেছে ও খাইতে চায় না, কা ও বিষ মিশাইছে এর ভিতরে। ও যে এত দারুণ খাবার পোলাও খেতে চায় না, তার কারণ হলো ও পোলাওয়ের ভিতরে মিশাইছে কি? বিষ। ও কোনোভাবেই খাবে না। এরা এখন পিটায় হইলেও খাওয়াবে। এখন জুতা খুলে ওর সমানে পিটানো শুরু করছে, তাড়াতাড়ি খা। ও বলতেছে, মাপ চাই, দোয়া চাই, আমি খাইতেছি, তবে ওয়াজ এখন বুঝে আসছে।